ক্লাস 8 তোমাদের বাংলার যে টেক্সট বুকটা আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একদম লাইন ধরে ধরে। বনভোজনের ব্যাপার গল্পটির উৎস হচ্ছে টেনিদা সমগ্র গ্রন্থের অন্তর্ভুক্ত। বাংলা সাহিত্যের একটা অসাধারণ সৃষ্টি এই টেনিদা চরিত্র। এটা আমরা অনেকেই জানি। টেনিদা চরিত্রটি আমাদের অনেকের কাছেই কিন্তু অত্যন্ত প্রিয়। তো চলো শুরু করা যাক। হাবুল সেন বলে যাচ্ছিল পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা। উষু শব্দে নোলার জল ঢাললো টেনিদা। বলে যা, থামলি কেন? মুর্গ মুসল্লাম, বিরিয়ানি, পোলাও, মশলদা, দোসে, চাউ চাউ, স্বামী কাবাব। তাহলে আমরা দেখো প্রথমেই নাম পেলাম হাবুল সেন। আমরা দেখতে পাচ্ছি যে হাবুল কয়েকটি ভালো খাবারের প্রসঙ্গ তুললে ভোজন রসিক টেনিদারও কিন্তু উৎসাহের অভাব নেই। নোলা মানে হচ্ছে কি জানি লোভ। মুর্গ দেখো, এখানে মুর্গ হচ্ছে মুরগির কারি, যেটাকে আমরা বলি সেটাকে মুর্গ বলে। এটা একটা ফার্সি শব্দ। আর বিরিয়ানি, পোলাও এগুলো আমরা মোটামুটি সবাই জানি। এবার আমাকে কিছু বলতে হয়, আমি জুড়ে দিলাম আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছোকা। টেনিদা আর বলতে দিলে না, আজ্ঞা করে চেঁচিয়ে উঠল, থাম পেলা থাম বলছি। শুক্তো, বাটি চচ্চড়ি দাঁত খিচিয়ে বললে, তার চেয়ে বল না হিঞ্চে সেদ্ধ, গাদাল আর শিঙি মাছের ঝোল, পালা জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস। এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর? এখানে বাসক পাতার কথা বলা হচ্ছে। দেখো, বাসক পাতা আমরা জানি যে সর্দি কাশির পক্ষে খুবই উপকারী, আমরা হয়তো অনেকেই খেয়েছি। এর সাথে দেখবে বাড়িতে অনেকেরই এই বাসক পাতার সাথে দেখবে ওই আদা, গোলমরিচ এইসব ফুটিয়ে, তেজপাতা এইসব ফুটিয়ে মধু দিয়ে মিশিয়ে খেতে দেয়া হয়, মানে জলটাকে অর্ধেক করে মিশিয়ে খেতে দেয়া হয়। বলে সর্দি কাশি এইসবে কিন্তু খুব উপকারী। তো যাই হোক, তারপরে দেখো দিব্যি ऐशा ऐशा মোগলাই খানার কথা হচ্ছিল, তার মধ্যে ধাঁ করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর বিউলির ডাল। ধ্যাত্তর। বনভোজনের ব্যাপার গল্পে আমরা দেখব যে হাবুল সেন, প্যালা, টেনিদা আর ক্যাবলা এই চারটে মূল চরিত্রের উল্লেখ আমরা পাবো। এখানটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তাও দেখো, হাবুল সেন, টেনিদা, ক্যাবলা আমরা দেখতে পাচ্ছি বনভোজনের রান্নার আলোচনায় তৎপর ছিল। হাবুল সেন প্রথমেই কয়েকটা ভালো খাবারের বেশ কথা বলছিল। তো যখন সেই মানে ভালো খাবারের প্রসঙ্গ তুলল, তখন ভোজন রসিক টেনিদারও কিন্তু উৎসাহের অবধি নেই। এবার বক্তা প্যালা অতি মানে সাধারণ যে খাবার দাবার, মানে আমরা প্রতিদিন যেগুলো মোটামুটি খেয়ে থাকি সেই সব রান্নার প্রসঙ্গ যখন বলল, তখন কিন্তু টেনিদা বেশ রেগে গেল এবং ক্যাবলার যে বক্তব্য রাখলো সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। ক্যাবলা বললে, পশ্চিমে কুদ্দুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে। বেশ লাগে? টেনিদা তিরিং করে লাফিয়ে উঠল। কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আরও ভালো লাগে না? তাই খা গে যা। তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। হাবুল সেন বলেন, আহা আহা হা, চইতে যাইতেছ কেন? পোলাপানে কয়। দেখো, এখানে আমরা কুদরুর তরকারি, কুদরু হচ্ছে পটলের মতো দেখবে, আরও ছোট ছোট দেখতে এক ধরনের যে সবজিগুলো সেগুলোর কথা বলা হচ্ছে। ঠেকুয়া আমরা জানি সেই ছাতু দিয়ে তৈরি হয়, বিস্কুটের মতো যেগুলো দেখতে, সেই খাবারগুলোর কথা বলা হয়েছে। তো এইখানে বলছে চইতে যাইতেছ কেন, মানে এখানে চটে যাওয়াকে বলছে। ঠিক আছে, যাইতেছ মানে যাচ্ছ, চটে যাচ্ছ কেন মানে রেগে যাচ্ছ কেন। দেখো, পোলাপান মানে তো জানো ছেলেপুলের কথা বলছে। এই গাড়লগুলোকে জলপান করলে তবে রাগ যায়, তাও কি খাওয়া যাবে এগুলোকে? নিম নিশিন্দের চেয়ে অখাদ্য। এই রইল তোদের পিকনিক, আমি চললাম। তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেল গে, আমি ওসবের মধ্যে নেই। সত্যিই চলে যায় দেখছি। আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ। আমি টেনিদার হাত চেপে ধরলাম। আহা বসো না, একটা প্ল্যান ট্যান হোক। ঠাট্টাও বোঝো না? টেনিদা গজগজ করতে লাগলো। ঠাট্টা? কুমড়োর ছোকা আর কুদরুর তরকারি নিয়ে ওইসব
ঠাট্টা আমার ভালো লাগে না। না না, ওসব কথার কথা। হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো। মোগলাই খানা না হইলে আর পিকনিক হইল কি? তবে লিস্টই কর। টেনিদা নড়ে চড়ে বসলো। প্রথমে যে লিস্টটা হলো তা এই রকম: বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব, 2 রকমের দেখো, মাছের চপ, মাঝখানে বেরসিকের মতো বাধা দিলে ক্যাবলা। তাহলে বাবুর্চি চাই, একটা চাকর, একটা মোটর লরি, 200 টাকা। দেখ ক্যাবলা, টেনিদা ঘুষি বাগাতে চাইল। আমি বললাম, চটলে কি হবে? 4 জন মিলে চাঁদা উঠলে 10 টাকা 6 আনা। টেনিদা নাক চুলকে বললে, তা একটু কম সম করেই করা। ট্যাকখালির জমিদার সব তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে? আমি বলতে যাচ্ছিলাম, তুমি দিয়েছ 6 আনা, বাকি 10 টাকা গেছে আমাদের 3 জনের পকেট থেকে। কিন্তু বললেই গাঁটটা, আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয়। জুতো সই লাগলে স্রেফ গালপাটটা উড়ে যাবে। দেখতে পেলাম বনভোজনের জন্য যে লিস্টটা করা হয়েছিল, যে বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব, মাছের চপ, এটা কিন্তু সম্ভব ছিল না তাদের। কেন? 4 জন মিলে যে চাঁদাটা তাদের 10 টাকা, 10 টাকা 6 আনা, সেটা কোনোভাবেই মানে তাদের যে বনভোজনে সেটা সম্ভব না। তো সেই জন্য এটা কিন্তু তাদের বাতিল হয়ে যায়। দেখো, পরে আমরা দেখছি যে রফা করতে করতে শেষ পর্যন্ত যে লিস্টটা দাঁড়ালো সেটা কীরকম ছিল: খিচুড়ি, পেলা রাজহাঁসের ডিম আনিবে বলিয়াছে, আলু ভাজা, ক্যাবলা ভাজিবে, পোনা মাছের কালিয়া, পেলা রাঁধিবে, আমের আচার, হাবুল দিদিমার ঘর হইতে হাত সাপাই করিবে, রসগোল্লা লেডি কেনে ধারে ম্যানেজ করিতে হইবে। লিস্টটি শুনে আমি হাড়ি মুখ করে বললাম, ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবুল, টেনিদা খাবে। হে হে, পেলার মগজে শুধু গোবর নেই, 6 খানেক ঘিলুও আছে দেখছি, বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিলে। গেছি গেছি বলে লাফিয়ে উঠলাম আমি। আমরা পটলডাঙ্গার ছেলে, কিছুতেই ঘাবড়াই না। চাটুজ্জেদে রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতিগন্ডা সাবার করে থাকি। তাই বেশ ডাটের মাথায় বলেছিলাম, দূর দূর, হাঁসের ডিম খায় ভদ্রলোক, খেতে হলে রাজহাঁসের ডিম, রীতিমতো রাজকীয় খাওয়া। কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি? খুব যে জালিয়াতি করছিস, তুই ডিম পারবি নাকি? টেনিদা জানতে চেয়েছিল। আমি পারতে যাব কোন দুঃখে? কি দায় আমার? আমি মুখ বেজার করে বলেছিলাম, হাঁসে পারবে। তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে। যদি না আনিস তাহলে তাহলে কি হবে বলবার দরকার ছিল না। কিন্তু কি গেরো বলো দেখি। কাল রবিবার, ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে। আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি। পাড়ায় ভণ্ডাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক, ডিম টিমও তারা নিশ্চয় পারে। আমি ভনটাকেই পাকড়ালাম। কিন্তু কি খলিফা ছেলে ভনটা! 2 আনার পাঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি সাবড়ে তবে মুখ খুলল। এটুকু আমরা একটুখানি বুঝে নিই। এখানে বুঝতে পারলাম যে প্যালা কিন্তু এখানে একটু মানে একটা হেভি কিছু এরকম একটা ব্যাপার দেখাতে গিয়ে সে এখানে রাজহাঁসের ডিমের কথা যখন বলেছে, তখন কিন্তু টেনিদা তাকেই কিন্তু রাজহাঁসের ডিম আনার কথা বলেছে, যে তাকেই কিন্তু ডিম আনতে হবে। বা সেও জানে যে সে কী বিপদে পড়লো। দেখো, এই জন্য বলেছে। কিন্তু কি গেরো বলো দেখি। গেরো মানে অ্যাকচুয়ালি বিপদে পড়া। সে ভাবছে কেনই বা বলতে গেলাম, কিন্তু যখন বলে ফেলেছি ডিম তো তাকে জোগাড় করতেই হবে, না হলে কিন্তু টেনিদার হাত থেকে তার রক্ষে নেই। কিন্তু সে ডিম জোগাড় করবে কি করে এবার? কেননা কালকে ভোরেই যেহেতু গাড়িতে তাদের বেরোতে হবে পিকনিকে, তো সেই জন্য তাকে আজকের মধ্যেই কিন্তু ডিম জোগাড় করতে হবে, রাজহাঁসের ডিম জোগাড় করতে হবে। এবার পাড়ায় যে ভনটা আছে, ভনটাদের বাড়িতে কিন্তু রাজহাঁস আছে কটা, তো ডিম টিমও তারা নিশ্চয়ই পারে। সেই জন্য কিন্তু প্যালা ভনটাকেই ধরলো যে সে যদি ডিম মানে ম্যানেজ করে দেয়। কিন্তু কি খালিফা ছেলে ভনটা! খালিফা মানে হচ্ছে ওস্তাদ, মানে সে কিন্তু খুব চালাক টাইপের ছেলে। দেখো, 2 আনার পাঠার ঘুগনি আর ডজন খানেক মানে 12টা মতো ফুলুরি সাবড়ে তবে কিন্তু সে মুখ খুললো। মানে এটা ঘুষ বলতে পারো, এরকম নিয়ে তবে কিন্তু মুখ খুললো। তারপরেও দেখো কি বলছে, ডিম দিতে পারি, তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে। মানে প্যালাকে বলছে যে তাকে কিন্তু বাক্স থেকে বের করে নিতে হবে। তখন প্যালা কি বলছে যে তুই দে না ভাই, এনে একটা আইসক্রিম খাবো। ভনটা তখন ঠোঁট বেঁকিয়ে কি বলছে যে নিজেরা পোলাও মাংস সাঁটাবে আর আমার বেলায় আইসক্রিম চলবে না, ইচ্ছা হয় নিজে বের করে নাও, সে ময়লা ঘাটতে পারবে না। তা অগত্যা কি হলো, প্যালাকেই রাজি হতে হলো। এবার ভনটা দেখো কি বলছে,
ঘণ্টা বললে দুপুরবেলায় আসিস, বাবা মেজদা অফিসে যাওয়ার পরে, মা তখন ফোঁস করে ঘুমায়, সেই সময় ডিম বের করে দেবো। গেলাম দুপুরে, উঠোনের এক পাশে কাঠের বাক্স, তার ভিতরে সার খুপড়ি, গোটা 2 হাঁস ভিতরে বসে ডিমে তা দিচ্ছে। ঘণ্টা বললে যা নিয়ে আয়, কিন্তু কাছে যেতেই বিতিকিচ্ছিরিভাবে ফ্যাঁস করে উঠল হাঁস দুটো। ফোঁস করছে যে। ঘণ্টা উৎসাহ দিল, ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই প্যালা, দে হাত ঢুকিয়ে দেবো, কিন্তু কি বিচ্ছিরি ময়লা আর কি বদগদ গন্ধ, একেবারে নাড়ি উল্টে আসে, তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে। আচ্ছা, এখানে একটুখানি বলে দিই যে এই যে খুপড়ি তোমরা দেখলে, খুপড়ি মানে হচ্ছে ছোট ছোট ওই যে খোপ যে ঘরগুলো, ঠিক আছে? যে বদগদ বলছে, বদগদ মানে বিশ্রী। ঘণ্টার কথা মতো কিন্তু প্যালা দুপুরবেলায় গিয়েছিল, উঠানের এক পাশে কাঠের বাক্স, তার ভিতরে খিচিয়েছিল সার খুপড়ি। তো গোটা 2 হাঁস কী করছিল, ভিতরে বসে ডিমে তা দিচ্ছিল। তো যাই হোক, ঘণ্টা তাকে যখন ডিম বার করতে বললো, সে মানে সেখানে হাত ঢুকিয়ে দেবে কিনা, ডিম নেবে কিনা জিজ্ঞাসা করছিল। আর সেখানে প্রচণ্ড রকম বাজে একটা বদখত গন্ধ, মানে বিচ্ছিরি রকম গন্ধ ছাড়ছিল, এমন গন্ধ ছাড়ছিল যে যেন নাড়ি উল্টে আসে, মানে প্রচণ্ড রকম গন্ধ ছাড়ছিল, তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে। তাহলে ঘণ্টা বলল, চিয়ার আপ প্যালা, লেগে যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি সঙ্গে ওরে বাপরে, হঠাৎ করে হাঁসটা হাত কামড়ে ধরলো। সে কি কামড়! হাইমাই করে চেঁচিয়ে উঠলাম আমি। কি হয়েছে রে ঘণ্টা, নিচে এত গোলমাল কিসে? ঘণ্টার মার গলার আওয়াজ পাওয়া গেল। আমি আর নেই, হ্যাঁচকা টানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোঁচা দৌড় লাগালাম। দরদর করে রক্ত পড়ছে তখন। রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো, কিন্তু কি ফেরেকবাজ ঘণ্টাটা জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো। আচ্ছা, পিকনিকটা চুকে যাক, দেখে নেবো তারপর, ওই পাঁঠার ঘুগনি আর ফুলিরই শোধ তুলে ছাড়বো। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে কিন্তু রাজহাঁসের ডিম জোগাড় করতে ঘণ্টার কথা মতো ঘণ্টাদের বাড়িতে যায়। সেখানে আবার ঘণ্টার কথা মতো রাজহাঁসের বাক্সে হাত ঢুকিয়ে ডিম বার করতে গেলে প্যালার হাতে রাজহাঁস সজোরে কামড় বসায়। এই কামড়ের ফলে প্যালার কি হচ্ছে, হাত থেকে কিন্তু রক্ত পড়তে থাকে। রাজহাঁস যে এমন রাজকীয় কামড় বসাতে পারে তা কিন্তু প্যালার জানা ছিল না। ঘণ্টাও তাকে এ বিষয়ে কিন্তু আগে থেকে কিছুই বলেনি, বরং প্যালাকে রাজহাঁসের ডিম দেওয়ার জন্য ঘণ্টা তার কাছ থেকে পাঁঠার ঘুগনি আর ফুলুরি সাবার করে শেষ পর্যন্ত তাকে কি করেছিল, কাছ থেকে কিন্তু পাঁঠার ঘুগনি আর ফুলুরি সাবার করেছিল। কিন্তু শেষ পর্যন্ত প্যালা তো ডিমটা নিতে পারেনি। তাহলে রীতিমতো কি হলো, প্যালা কিন্তু এখানে ঠকেই গেল। তো সেটাই কিন্তু প্যালা ঘণ্টার ওপর রাগ হয় এবং রেগে গিয়ে সে কি বলে দেখো, যে এই যে এইখানটা বলে যে ওই পাঁঠার ঘুগনি আর ফুলুরি শোধ তুলবো, আগে পিকনিকটা ঘুচে যাক। তো আজকে আমি তোমাদের সাথে এত অবধি শেয়ার করলাম। নেক্সট আমি যেটুকু আছে সেটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।